স্টুডেন্টস, ওয়েলকাম অল অফ ইউ টু ফিজিক্স অফ ফিজিক্স। আমরা এই চ্যানেলে ফিজিক্সের সব থেকে ইজি অ্যান্ড রিলায়েবল কনসেপ্ট নিয়ে আসি এবং হ্যান্ড রিটেন নোটস অলসো তোমাদের প্রোভাইড করা হয়, যার জন্য তোমরা জলদি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও। যাদের টেলিগ্রাম নেই তাদের জন্য কোনো চিন্তা করার বিষয় নেই। এখানে দেখবে একটা গুগল ড্রাইভেরও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই ড্রাইভের লিঙ্ক থেকে তোমরা সরাসরি ড্রাইভ থেকেও পিডিএফটা ওপেন করতে পারো। অ্যান্ড অলসো ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, যাতে আমাদের নেক্সট ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও এই ফিজিক্সের কনসেপ্ট খুব সহজেই জানতে পারে। সো ইন আওয়ার লাস্ট ভিডিও আমরা ডিসকাস করেছিলাম চ্যাপ্টার নাম্বার 2, বিহেভিয়ার অফ গ্যাসেস, যেখানে আমরা বয়েলস ল এক্সপ্লেনেশন করেছিলাম এবং কিছু গ্যাসের থার্মোডাইনামিক্যাল ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম। ইন দিস চ্যাপ্টার উইল কন্টিনিউ সাম ইম্পর্টেন্ট আর্গুমেন্টস অন বয়েলস ল। বয়েলস ল অলরেডি আমরা দেখেছি, যেখানে বলা হয়েছে দ্যাট ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ পি, দ্যাট মিন প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ ভলিউম। নাও দিস পার্ট আমরা এখানে দেখব যে কিছু আর্গুমেন্ট। ওয়ান ইজ হোয়াই ভলিউম অফ এনি ওয়াটার বাবল ইনক্রিজ ওয়েন ইট কামস টু দ্য সারফেস অফ ওয়াটার। যখন একটা ওয়াটার বাবল ওয়াটারের লোয়ার সারফেসে তৈরি হয়, সেখান থেকে যখন উপরে আসে, আস্তে আস্তে তার ভলিউমটা বাড়তে থাকে। কেন এই ঘটনাটা ঘটে, এর এক্সপ্লেনেশন হিসাবে আমরা কি বলতে পারি? সো যখন ডিপ ওয়াটার লেভেলে যাওয়া হয়, তখন কিন্তু ডিউ টু ইনক্রিজিং দ্য ডেপথ অফ ওয়াটার, প্রেশার কিন্তু ইনক্রিজ করে। আর আমরা বয়েলস ল অনুযায়ী কি জানতে পারলাম, যে প্রেশার যত ইনক্রিজ করবে তত কিন্তু ভলিউম ডিক্রিজ করবে। তাই লো লেভেলে ওয়াটারের হাই ডেপথে সেখানে আমরা দেখতে পারবো প্রেশার ইজ টু হাই, ডিউ টু হাই প্রেশার ভলিউম ইজ লো। তাই বাবেলের সাইজগুলো ছোট, বাবেলের ভলিউমগুলো ছোট। আমরা কি লিখতে পারি অ্যাজ অ্যান্সার? at underwater pressure is increasing with the depth so the bubbles at underwater have very low volume, but when it comes toward the surface, due to decreasing the pressure, volume is increasing. বোঝা গেল? যত উপর দিকে আসবে তত ওয়াটারের প্রেশার কমতে থাকবে, তত ভলিউম কি হবে? বাড়তে থাকবে। যত আপার সারফেসে আসবে, প্রেশার ইজ লেস অ্যান্ড দ্য ভলিউম ইজ হাই। ওয়েল, দ্য নেক্সট আর্গুমেন্ট ইজ ইনফ্লেটিং বেলুন ইনক্রিজ বোথ ইটস ভলিউম অ্যান্ড প্রেশার। তো আমরা জানি যে ভলিউম যদি বাড়ে প্রেশার কমবে, প্রেশার বাড়লে ভলিউম করবে, দে আর ইনভার্সলি ইন রিলেশন। বাট ডাজ ইট ভায়োলেট দ্য বয়েলস ল? এখানে কি বয়েলস লটা ভায়োলেট হচ্ছে কোনো কারণে? দেখা যাক। ইন দিস কেস, যখন একটা বেলুনকে আমরা এয়ার ব্লো করি, তখন কিন্তু নাম্বার অফ গ্যাস মলিকিউলস গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। একটা বেলুন যখন একটা ছোট শেপের রয়েছে, সেই বেলুনকে যখন ক্রমাগত আমরা বাইরে থেকে আমরা এয়ার ব্লো করছি, তখন কিন্তু বেলুনের মধ্যে এয়ার মলিকিউলসের অ্যামাউন্ট অফ এয়ার মলিকিউলস ক্রমাগত বাড়তে রয়েছে। কিন্তু অ্যাকর্ডিং টু দ্য বয়েলস ল, নাম্বার অফ এয়ার মলিকিউলস শুড বি কনস্ট্যান্ট। দ্যাট মিন ইট ডাজ নট ফলো দ্য বয়েলস ল। ওকে, বোঝা গেছে? নোটসের ডেসক্রিপশনটা খুব সুন্দর করে লেখা আছে, তোমরা সেটা দেখে অবশ্যই এটা লিখে নেবে। সো নাও চার্লস ল। What Charles law state? At a fixed pressure and volume of a given mass of gas increase or decrease by 1/273 parts of its volume at 0 degree Celsius. তার মানে কোন একটা গ্যাসের ভলিউম 0 ডিগ্রি সেলসিয়াসের 1/273 পার্টস বাড়বে বা কমবে ফর ইচ ডিগ্রি অফ রাইজ অ্যান্ড ফল টেম্পারেচার বাড়ার সাথে সাথে।
দ্যাট মিন টেম্পারেচারের সাথে ভলিউমের একটা ইনক্রিজ আর ডিক্রিজ আমরা দেখতে পাচ্ছি। ইফ উই অ্যাজিউম দ্যাট লেট দ্য ভলিউম of gas at 0 degree Celsius is V0 or V0, the volume of gas molecule at any arbitrary temperature like T degree Celsius. T degree Celsius এ গিয়ে যদি ভলিউমটা VT হয় তাহলে এদের মধ্যে কি রিলেশন সেটা আমরা দেখি। চার্লস বলছে VT is exactly equals to V0 1 plus minus indicate that temperature যদি বাড়ে প্লাস যদি কমে মাইনাস T/273। এই T/273টা কোথা থেকে আসলো? বেসিক্যালি টেম্পারেচার হচ্ছে প্রত্যেক টেম্পারেচারের সাথে 1/273 পার্টস করে বাড়ছে বা কমছে, এটাকে মাল্টিপ্লিকেশন করলে এই জিনিসটা এসে দাঁড়ায়। তো বোঝা গেল জিনিসটা কি হচ্ছে, যে যদি আমি 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াই বা কমাই তার সাথে সাথে আমার ভলিউমের কীরকম এফেক্ট ফেলবে। ভলিউম 0 ডিগ্রি টেম্পারেচার যে ভলিউম আছে তার সাথে T/273 পার্ট বাড়বে বা কমবে। দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ চার্লস ল। তোমাদের সবার মনে একটা প্রশ্ন আসা খুবই স্বাভাবিক যে এখানে 1/273টা কোথা থেকে আসলো? আর কোনো সংখ্যা পাইনি, এটা কি মনের মতো যা সংখ্যা পেয়েছে এটা বসিয়ে দিয়েছে? 273 মনে এসছে 273 বসিয়ে দিয়েছে? না, এটা আসার পেছনে কিন্তু একটা খুব সুন্দর একটা গল্প আছে, সেই গল্পটা আমরা এবার দেখব। এটা একটা কনসেপ্ট, নিউ কনসেপ্ট, দ্যাট ইজ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো, দ্যাট মিন এই টেম্পারেচারে গ্যাসের ভলিউম গিয়ে জিরো হয়। সো হোয়াট ইজ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার? The temperature at which volume of any gas molecule becomes zero is known as absolute zero temperature. Absolute zero temperature. ওয়েল, বোঝা গেল। তাহলে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারে গেলে নাকি প্রত্যেকটা গ্যাস মলিকিউলের যে ভলিউম আছে দ্যাট বিকাম জিরো, তাহলে এটাকেই বলা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে যে কোনো গ্যাস মলিকিউলের ভলিউম কিন্তু জিরো হয়ে যাবে। তো এখানে এটাকে অ্যাবসলিউট কেন বলছে? অ্যাবসলিউট কথার সাথে কি সম্পর্ক আছে কোনো? চলো সেটা দেখি, আমরা চেষ্টা করি। বিষয়টা হচ্ছে অ্যাবসলিউট কথার মানে কি? মানে হচ্ছে এর নিচে আর টেম্পারেচারে কখনো যেতে পারবে না। এর ভ্যালুটা কত? আমাদের এর ভ্যালুটা আগে জানতে হবে। দ্য ভ্যালু অফ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার দ্যাট ইজ 273.15 ডিগ্রি সেলসিয়াস। আমরা আমাদের হিসাবের খাতিরে মাঝে মাঝে এই 273 ডিগ্রি সেলসিয়াসই ধরে নিই, আমরা ওই 0.15টা ধরি না, যেটা ম্যাথামেটিক্স করতে গেলে আমাদের কিন্তু একটু অসুবিধা হতে পারে। তাই অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কত? সরি, দ্যাট ইজ মাইনাস 273.15 ডিগ্রি সেলসিয়াস। ওয়াই ইট ইজ কল অ্যাবসলিউট জিরো? কারণ আমাদের অ্যাটমসফিয়ারে এই টেম্পারেচারের নিচে যাওয়া আর সম্ভব নয়। ইট ইজ দ্য লোয়েস্ট টেম্পারেচার ইন আওয়ার অ্যাটমসফিয়ার। সো ইট ইজ impossible to attain temperature below -273 degrees Celsius in our nature. That mean আমাদের নেচারে এর থেকে নিচে টেম্পারেচার যেতে পারে না। দ্য লোয়েস্ট টেম্পারেচার ইজ -273 ডিগ্রি সেলসিয়াস। সো it is impossible to attain the temperature below -273 degrees Celsius in our nature. That's why it is known as absolute zero temperature. Absolute zero temperature. ওয়েল, বোঝা গেল এর নিচে টেম্পারেচার সম্ভবই নয়। তাহলে আমরা প্রথমে দেখলাম চার্লস ল, দেন আমরা দেখলাম বয়েলস ল। এই চার্লস ল আর বয়েলস ল, এই দুটো লয়ের মধ্যে কি কোনো কমন কনস্ট্যান্টের ব্যাপার আছে? কারণ দুটো লয় আমরা দেখেছিলাম। চার্লস লয়ের কনস্ট্যান্ট কী কী এসেছিল? চার্লস লয়ের কনস্ট্যান্ট এসেছিল নাম্বার অফ গ্যাস মলিকিউল অ্যান্ড প্রেশার। ইন কেস অফ বয়েলস ল,
সেখানে কি ছিল নাম্বার অফ গ্যাস মলিকিউল অ্যান্ড টেম্পারেচার, তাহলে এদের দুজনের মধ্যে কমন জিনিসটা কি আসছে, নাম্বার অফ গ্যাস মলিকিউল। সো দ্য কমন কনস্ট্যান্ট বিটুইন চার্লস অ্যান্ড বয়েলস ল দ্যাট ইজ এম, এটাকে কোথাও কোথাও এন হিসাবেও লেখা হয়, মোলস অফ নাম্বার অফ মোলসও বলা হয় এটাকে বলা হয় নাম্বার অফ মোলস, একে নাম্বার অফ মোলসও বলা হয়ে থাকে অনেক সময়, বা নাম্বার অফ গ্যাস মলিকিউল, ওয়েল, বোঝা গেল? আই থিঙ্ক ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। তো এরপরে নেক্সট তাও আমরা এটাকে ডিফারেন্ট কালার করি আগে। এরপরে নেক্সট টপিক কি আছে দেখা যাক। বয়েলস লয় এই যে অ্যাবসোলিউট জিরো আমরা শিখলাম, এই অ্যাবসোলিউট জিরোকে কাজে লাগিয়ে কি কোনো কিছু করা যেতে পারে, তার রেসপেক্টে দেখা যাক কি দেখা যায়। এখানে সায়েন্টিস্ট কেলভিন একটা নতুন কনসেপ্ট দিল যে বয়েলস লকে কাজে লাগিয়ে নাকি নতুন একটা টেম্পারেচার স্কেল তৈরি করা যেতে পারে, যে স্কেলে আমরা -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটাকে জিরো ধরবো, এবং সেলসিয়াস স্কেলে যেমন এক ধাপ করে আমরা উপরে উঠি 1 ডিগ্রি করে উপরে উঠি, এখানেও সেলসিয়াস স্কেলের মতো 1 ডিগ্রি করে আমরা উপরে উঠবো, করে নতুন একটা আমাদের স্কেল প্রপোজ করলো, দ্যাট ইজ নোন অ্যাজ কেলভিন স্কেল। সো কেলভিন স্কেলের যে লোয়েস্ট টেম্পারেচার দ্যাট ইজ -273 ডিগ্রি সেলসিয়াস। সো কেলভিন স্কেলে কি করা হয়, -273 ডিগ্রি সেলসিয়াস ইজ কম্পেয়ার্ড অ্যাজ 0 কেলভিন, আর সেখান থেকে যদি আমরা এক ধাপ উপরে উঠি মানে -272, মাইনাসের ক্ষেত্রে উপরে ওঠা মানে কিন্তু কমা, দেন ইট ইজ নোন অ্যাজ 1 কেলভিন। বোঝা গেছে? তাহলে এদের মধ্যে রিলেশনটা কি এসে দাঁড়ালো, রিলেশনটা এটাই এসে দাঁড়ালো, কেলভিন স্কেলের টেম্পারেচার ইজ ইকুয়ালস টু সেলসিয়াস টেম্পারেচার, তার সাথে অ্যাড হবে 273। ওয়েল, এটাই হচ্ছে কেলভিন স্কেল অ্যান্ড সেলসিয়াস স্কেলের মধ্যে রিলেশন। এই স্মল টিটা কিন্তু এই স্মল টিটা ইন্ডিকেট করছে সেলসিয়াস ভ্যালু, অ্যান্ড ক্যাপিটাল টি ইন্ডিকেট করছে কেলভিন ভ্যালু। কেলভিন স্কেলে যে টেম্পারেচারের ভ্যালু হবে সেটা ক্যাপিটাল টি দিয়ে ইন্ডিকেট করব, আর সেলসিয়াস স্কেলকে আমরা স্মল টি দিয়ে ইন্ডিকেট করব। এবার কেলভিন স্কেল ওয়াইজ চার্লস একটা নতুন ল প্রপোজ করলো, অ্যাকচুয়ালি এটা নতুন না, চার্লস তো ভলিউমের সাথে টেম্পারেচারই অলওয়েজ রিলেশন দিয়ে আসছে, সেটাকে আরেকটু এক্সপ্লেন করে চার্লস বলল যে অ্যাট ফিক্সড প্রেশার অ্যান্ড কনস্ট্যান্ট নাম্বার অফ গ্যাস মলিকিউলস ভলিউম ইজ ডিরেক্টলি ভ্যারি উইথ অ্যাবসোলিউট টেম্পারেচার। আগেরবার বলেছিল ভলিউম প্রত্যেক 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ আর ডিক্রিজের জন্য 1/273 পার্টস বাড়ে বা কমে, কিন্তু এখানে বললো যে না, ভলিউমটা যে অ্যাবসোলিউট টেম্পারেচার তার সাথে একদম ডিরেক্টলি ভ্যারি করছে, ভলিউমের কোনো রকম কোনো ঘোরানোর পেছানোর উত্তর এখানে নেই, যে বললো ভলিউমটা অ্যাবসোলিউট টেম্পারেচারের সাথে ডিরেক্টলি ভ্যারি করছে। বোঝা গেল? একদম ডিরেক্টলি অ্যাবসোলিউট টেম্পারেচারের সাথে এটা ভ্যারি করছে। সো এখান থেকে এই যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা আমরা পেলাম, এটাকে যদি আমরা একটু ভালোভাবে লেখার চেষ্টা করি, দেন আমরা এটা বলতে পারি যে দ্য ভি ইজ ইকুয়ালস টু কে টি। এখান থেকে আমরা আরও বলতে পারি যে ভি বাই টি দ্যাট ইজ ইকুয়ালস টু কে। এই রিলেশনটা কাজে লাগালে কিন্তু আমরা একটা রিলেশন স্ট্যাবলিশ করতে পারি, V1/T1 দ্যাট ইজ ইকুয়ালস টু V2/T2। তাহলে বয়েলস ল থেকে যত ম্যাথামেটিক্স আসবে ততগুলো সবকটাকে কিন্তু আমাদেরকে এই রিলেশনটা ইউজ করে করতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ ম্যাথামেটিক্স করার জন্য। এই ফর্মুলাটাকে আমাদের মাথায় রাখতে হবে, নেক্সট আমরা যখন ম্যাথামেটিক্স করব তখন আর এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। সো নেক্সট কি দেখা যায়, বয়েলস লয়ের কিছু ইম্পর্টেন্ট গ্রাফস আমরা দেখতে পাচ্ছি। কি কি গ্রাফ আঁকা যায়, যদি আমি টেম্পারেচারকে কেলভিন স্কেলের টেম্পারেচারটাকে নিই, তার সাথে ভলিউমের একটা গ্রাফ ড্র করার চেষ্টা করি, এখানে এক্স অ্যাক্সিসে টেম্পারেচার, ওয়াই অ্যাক্সিসে ভলিউম, তাহলে গ্রাফটা কেমন হবে? আমরা জানি এইটা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, যেখানে 0 কেলভিন একেবারে অরিজিনে এসে, এই অরিজিন বা 0 কেলভিন যেখানে হচ্ছে সেখান থেকে গ্রাফ শুরু হবে, এবং ভলিউম বাড়ার সাথে সাথে টেম্পারেচার বাড়বে। বয়েলস এটাই বলেছিল, ভলিউমের সাথে টেম্পারেচার ডিরেক্টলি প্রপোর্শন। সো এবারে যদি আমরা এটা যদি আমরা সেলসিয়াস স্কেলে করি, এটা আমরা করেছিলাম কেলভিন স্কেলে, এর আগেরটা আমরা করেছিলাম কেলভিন স্কেল। সেম এক্সপেরিমেন্ট যদি আমরা সেলসিয়াস স্কেলে করি তখন কি হবে, ভলিউম বাড়ার সাথে সাথে এক্ষেত্রেও টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে ভলিউম বাড়বে, কিন্তু আগের বার আমরা যেটাকে 0 কেলভিন ধরেছিলাম, সেলসিয়াসে 0 কেলভিন কাকে বলি আমরা, -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবারে ভলিউম বাড়বে, কিন্তু সেই ভলিউমটা কিন্তু এখান থেকে বাড়া শুরু হবে, -273 ডিগ্রি সেলসিয়াস থেকে কিন্তু ভলিউম বাড়া শুরু হবে, তারপর কন্টিনিউয়াসলি সেটা বাড়তে থাকবে। বোঝা গেল? এই হচ্ছে দুটো ইম্পর্টেন্ট গ্রাফ কিন্তু বয়েলস ল থেকে আমরা পাই। বয়েলস লয়ের কিছু নিউমেরিক্যালস আছে, এই ভিডিওতে আমরা আর কন্টিনিউ করবো না, নেক্সট ভিডিওতে আমরা বয়েলস লয়ের নিউমেরিক্যালস অ্যান্ড অ্যাভোগাড্রোস লকে কমপ্লিট করবো। সো দ্যাটস অল ফর টুডে, আমরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সো স্টে টিউন অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। আমাকে জানাও কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কমেন্ট সেকশন তো তোমাদেরই,
কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কোথায় কি অসুবিধা হচ্ছে, কোন কনসেপ্টে অসুবিধা হচ্ছে। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো, সেখানে দেখতে পাবে আমি নোটস শেয়ার করেছি এবং কিছু সাপোর্টিং লিঙ্কস, যেখানে শর্ট ভিডিওর সাহায্যে আমি অনেক কনসেপ্ট ক্লিয়ার করছি। তোমরাও আমাকে সাজেস্ট করো যে আমি নেক্সট কোন টপিকের উপর শর্ট ভিডিও আনবো, অ্যানিমেটেড ভিডিও আমি বানাচ্ছি, সেখানে আমি তোমাদেরকে সেগুলো প্রোভাইড করছি। সো কিপ প্র্যাকটিসিং, সি ইউ ইন আওয়ার নেক্সট ক্লাস।